থেকে মনটা ভরে গেছে, তাহলে আবারও বলতে হবে আমরা রসুল চাই কি চাই না? রসুলের একটা সাহাবী ছিল পাগল, একটা পা নাই না তাক, এখন যেমন আছে বাবু বাবা এদিকে তাকাও, এখন যে যেমন আছে থাকুক, এখন ডাইরেক্ট আসো নড়াচড়া নেই। একটা যুবক ছিল নাম আসওয়াদ, কালো। এখন তো কালোরে মাঝে ভালো পানা, ঠিক না? কালা দেখলে মেয়েও কয় আই হেট ইউ, আই লাভ ইউর জায়গা কথা বলে, ঠিক না বেটি? কালোরে দেখলে কেউ ভালো পাই না। একটা সাহাবী ছিল কালো, নবীজি দেখে সাহাবীটার মনটা বেজার, নবীজিকে তুমি বিয়ে করবা? হুজুর বিয়ে এমনি পাও নাই, আমার কাছে কোনো মেয়ে বিয়ে বসবে? সুবহানাল্লাহ না কি নাই, পা নাই। আহা ও যুবক, সবসময় হাসবা না, এখন একটু খাদো, মনোযোগ দো। নবীর পাগল সাহাবীটা কেমন ছিল? ওই যুবকটা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি ওগো মায়ার নবী, আমার একটা পা নাই গো নবী, আমার কাছে কোনো মেয়ে বিয়ে বসে না, আমার বাড়ি নাই, ঘর নাই, টাকা নাই, আমি খেজুর পাতা দা ঘুমাই গো নবী, আমার কাছে কোনো মেয়ে বিয়ে বসতে চাই না। নবীজি কই তোমার কেউ আছে? সুবহানাল্লাহ না। তো সাহাবীরা কো আমার একজন চাচাতো বোন আছে, যার নাম হুরে মদিনা। মানে ও যুবক বুঝো হুরে মদিনা কেমন জিনিস, মানে মদিনার মধ্যে ওই মেয়েটা ছিল সবচেয়ে সুন্দর, মেয়েটা ছিল সবচেয়ে। আমি যুবকদের উদ্দেশ্যে আজকে কোন দিকে নিচ্ছি ওয়াজটা শুনো। নবী আমার ডেকে বলে, ও সাহাবী, এরে আসওয়াদ, তোমার চাচাতো বোনের কি বাবা আছে? কো আছে। নবীজি হাতে নিলেন, নিয়ে বলতেছে যাও আমার কথা গিয়া বলবা, নবীজি পাঠিয়েছে, চিঠিটা গেলে দিবা, কোনো কথা বলবা না। সুবহানাল্লাহ বলেন না। চিঠিটা কে দিয়েছে? মাশাআল্লাহ বুঝি দি, চিঠিটা কে দিয়েছে? আমার নবী ডেকে বলে, আসওয়াদ রে, যা 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 তোমার চাচার কাছে নিয়ে চিঠিটা দিবা। ওই সাহাবীরা ডাক ডাক, ওই নবী গো, আমি যদি চিঠি লইয়া যাই, আমার চাচা তো রাজি হবে দূরের কথা, আমারে দৌড়াইব, ঠিক না বেঠে? হে বেটার পা নাই, বেটার দেখলে তো দৌড়াইব, তোর বাড়ি নাই, ঘর নাই, বেটা তোর কাছে আমার মেয়ে বিয়ে দিব, তুই কেমনে মনে করলি? যা বেটা। আসওয়াদ গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বয়সটা বেশি হয়ে গেছে, দেখতে এত কালো সাহাবীর নাম হইছিল আসওয়াদ, আসওয়াদ মানে কালো। ওই আসওয়াদ তো, ইয়া রাসূলুল্লাহ, ও যুবক ভাইরা তোমরা মনোযোগ দাও, ওয়াজটা শুনতেছো, আমি দোয়া করি আল্লাহ যেন তোমাদেরকে নবীর প্রেমিক বানাই, আল্লাহ যেন তোমাদেরকে সুপ্রতিষ্ঠিত করে, আল্লাহ যেন তোমাদেরকে সম্মানিত করে, মানুষের কাছে বিউজ যদি করে না রে যুবক, এই এলাকার যুবকরা আমারে বড় ভালোবাসা, ঠিক না বে ঠিক? আমি আইসি করে দেখছি সব যুবক ট্রেনে বয়ে গেছে গা, আমি দোয়া করব, আমি গুনাহগার, আমি মার একটা পাগল সন্তান, আমার মা বলছে তুই বক্তা হবে, আল্লাহ আমার বক্তাই বানাইছে। মার দোয়া খালি ফিরে না বাপ, মাকে কষ্ট দিও না। ওই দেখছো না আব্দুল সালেম আজিজি মার ওয়াজ করছে, মারে কষ্ট দিলে সব শেষ, মার দোয়াও লাগে, মার অভিশাপও লাগে। আমি নিজে দেখেছি, আমার মা মান্নান জাহাদির ওয়াজ শুনে চোখের পানি জোর জোর করে ছেড়ে দিয়েছিল। মাকে জিজ্ঞেস করলাম, মা কাঁদেন কেন? আব্বুরে, আমার নাম নাজিম, ও নাজিম, মান্নান জাহাদি এত সুন্দর ওয়াজ করে, আল্লাহ যদি তোমারে করাইতো, খুদা কি কসম, মান্নান জাহাদি প্রধান অতিথি, আমি বিশেষ অতিথি। আমি যা কাঁদতাম, চোখের পানি ছেড়ে দিয়েছি। হুজুর আপনার ওয়াজ শুনে, মহরমের ওয়াজ করছিল, আপনার ওয়াজ শুনে আমার মা কেঁদেছিল, আজকে আপনি প্রধান অতিথি পোস্টারে, আমি বিশেষ অতিথি, আজকে আমি কতই না খুশি। তাহলে বোঝা যাচ্ছে মার দোয়া বৃথা যায় না। আলেমরে কষ্ট দিও না, তোমরা যদি আমার কষ্ট দাও তোমরা অভিশাপ লেগে যাবে। আমি গুনাহগার কিন্তু আমি নাহিবে আলেম, ঠিক না বে ঠিক বলো? তাহলে আমরা কি ওয়াজটা মনোযোগ দিয়ে শুনতে চাই কি চাই না? আবার হাত তুলে দেখা যায়, চাই কি চাই না? সাহাবীটার নাম কি? এই দেখছো মন আছে, সবাই বলো নাম কি? আসওয়াদ। কি নাই? ওই দেখছো বুঝে কি নাই? আহা, হাতুড়ি দিয়া চিঠি ডাল লইয়া যাচ্ছে, কার কাছে? মেয়ের বাবার কাছে। নবীজি পাঠাচ্ছেন, না নিলে বিয়াদবি হবে। আমার নবীজি বলে যাও তোমার চাচা কিনে চিঠিটা দিবা, এই চিঠিটা দিয়ে বলবা আমার নবীজি পাঠিয়েছেন। চিঠিটা নিয়ে যেই মাত্র হাতুড়ি, একটা পাতো নাই, হাতুড়িটা ভর দিয়াম, আর চিঠিটা এইভাবে হাতে নিয়ে যাচ্ছে, গিয়া ডাক দিছে, আসসালামু আলাইকুম, চাচা ঘরে আছেন? বুঝেন না, গরিব দেখলে তো এমনি রাগ উঠে জায়গা, কথা কথা গেলি। কিছু বড় লোক আছে, হের হিংসা দেখলে বাপরে বাপ, ঠিক না বেঠে? হিংসারে মাফ করবে না,
শিরিক গুনাহ আল্লাহ মাফ করবে না। দুইটা মানুষ তারা আগামী মঙ্গলবার আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ সব দিবে। কয়টা মাফ করবে না? একটা হিংসুক আর একটা শিরিককারী। শিরিককে গারে যা করে, শিরিক করে আল্লাহর সমতুল্য করে, আল্লাহ আল্লাহ এই নবী নবী ওই উলি উলি ওই, আমাদের আকীদা আল্লাহর সাথে কারো তুলনা তো বুঝে। দুইটা লোককে আল্লাহ মাফ করবে না, শিরিককারী আর হিংসুক। হিংসুক আছে না নাই? প্রথম গরিব তাকে, তারপরে যেমন সুদ ঘুষ খায়া ব্যবসা বাণিজ্য কোনো মতে দিয়া টাকা উলাইলে এর পিছনটা সামনেতে কে আছে দেখই না, কথা কই না, ঠিক না ভাই? ঠিক। হামসে বরা কোন হে, আরে তুমিও তো একদিন গরিব ছিলা, তুমি একদিন টাকা ছিল না। গরিবকে হিংসা করা যাবে না। তো হিংসুক হয়ে এলে আল্লাহ মাফ করবে না। আগামী মঙ্গলবার হিংসুক শিরিককারী ছাড়া যত বড় গুনাহ করছো যুবক, মোবাইলে তুমি নারী দেখছো, মোবাইলে তুমি অশ্লীল চরিত্র ছবি দেখছো, তুমি বলো আল্লাহ মঙ্গলবারে আমি আর দেখবো না, আমার আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। কিবার? মঙ্গলবার, আগামী শব বরাতের রাতে আল্লাহ দুইটা ব্যক্তি ছাড়া সব মাফ করে দিবে। এই যুবক, শব বরাতের রাতে ইবাদত করতে চাই কি চাই না? আপনারা নাকি মসজিদে ইবাদত হয় কি হয় না? আমরা কি মসজিদ খোলা রাখবো না বন্ধ রাখবো? আমরা কি আহলে হাদিসের কথা শুনবো না সুন্নিদের কথা শুনবো? আমরা কখনো মসজিদ বন্ধ করতে পারবো? আমরা মসজিদে ইবাদত করব, মা বোনেরা ঘরে ইবাদত করবে। আগামী মঙ্গলবার 14 গত দিবাগত রাতে 15 তারিখ শাবান চাঁদের 15 তারিখ রাত্রে কেউ ব্যক্তি যদি ইবাদত করে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করে দিবেন। কিবারে? মঙ্গলবারের দিন গিয়া ইবাদত করবেন তো ইনশাআল্লাহ। এই যুবকরা একটা কথা শোনো। একদিন ঈসা নবী একটা লাঠিলে হাঁটতেছেন। কি নিয়ে হাঁটতেছেন? ঈসা নবীর হাতে সব সময় একটা লাঠি থাকতো। ওই যে আমার এক ভাই বাহার ভাই ঈসা নবীর ওয়াজ করে গেছে না, তো ঈসা নবীর হাতে একটা লাঠি আর একটা তবজি, উনি তবজিটা পড়তেছে আর লাঠিটা নিয়ে একটা পাহাড় দা যাচ্ছে। পাহাড়টা নূরের মতো আলো দেখাচ্ছে। পাহাড় নূর, পাহাড়টা একটু সুন্দর কেন? একটু নিচে চায় দেখে একটা পাথর থেকে একজন আল্লাহর দরবেশ, আল্লাহর ওলি তবজি হাতে আর লাঠি নিয়ে ওই পাথরটার সামনে দাঁড়ায় রয়েছে। ঈসা নবী বললেন, আল্লাহ গো, এটা কোন আশ্চর্য জিনিস! এই পাথরের সামনে একটা বৃদ্ধ লোক, তার হাতে লাঠি, আমার একটা তবজি, আমার হাতেও লাঠি, আমার একটা তবজি। ওই লোকটাকে তাহলে আমি একটু মুসাফা করি। ওই লোকটার কাছে যাইতে শুরু করলো। যেই মাত্র গেল, ওই আল্লাহর ওলিটা আবার পাথরের ভিতরে লুকায়া গেল। আমি সুবহানাল্লাহ খুশি। এই যে যুবকরা মনোযোগ দিচ্ছে, আল্লাহ তোমাদের কলি বানাক, আমি দোয়া করব। আমার দিকে তাকাও, কেউ সঙ্গী না। দেখো তোমার মতো কত যুবক মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা যায়, আছে না নাই? আজকে তোমরা মনোযোগ সহকারে বসে আছো, আমি দোয়া করব আল্লাহ যেন তোমাদেরকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায় রাখে, আল্লাহ যেন তোমাদেরকে বিপদ থেকে বাঁচায় রাখে। ঈসা নবী দূর দা গেল, যাওয়ার সাথে সাথে পাথরের ভিতরে ওই আল্লাহর ওলি সাইফা গেছে গা। তো ঈসা নবী ভাবলো, এটা কি? এটা কোন আশ্চর্য! আল্লাহ আমি জানতে চাই। আল্লাহকে জিবরিল, যাও ঈসা নবীরে জানাই দাও। কাকে জানাই দাও? ঈসা নবীরে জানাই দাও। এটা শেষ নবীর একটা দৃশ্য। যে শেষ নবীর দৃশ্য কি? ঈসা নবীরে জিবরাইল আমি ডাক দেখো ঈসা নবী, এটা শেষ নবীর একটা দৃশ্য কি জানোনি? এটা হচ্ছে শেষ নবীর একটা দৃশ্য। কি দৃশ্য? ওই পাথরটার ভিতরে আল্লাহর ওলি আজকে 400 বছর ধরে ইবাদত করতেছে, কিন্তু শেষ নবীর উম্মত যদি একটা রাত্রি ইবাদত করে রে, ওই রাতটা হচ্ছে আগামী মঙ্গলবার দিন গিয়া রাত। এক রাত্রে যদি শেষ নবীর উম্মত এশার থেকে ফজর পর্যন্ত ইবাদত করতে পারে, নামাজ পড়তে পারে, ওই পাথরের ভিতরে 400 বছরে ইবাদত করে যে সওয়াব পেয়েছে, আমার শেষ নবীর উম্মত রে এক রাত্রে দান কইরা দিব। সুবহানাল্লাহ খুশি আর জোরে বলো। ঈসা নবীর দেখছে বৃদ্ধ আল্লাহর ওলিরা 400 বছর পাথরটার ভিতরে ইবাদত করছে, তবজি পড়ছে। আর আমার নবীজির উম্মত আমরা যদি এক রাতে ইবাদত করি, শাবান মাসের 14 গত দিবাগত রাত, আর যদি রাত্রে ইবাদত করি, দিনে রোজা রাখি, একটা রোজা আল্লাহ 400 বছরের গুনাহ মাফ করে দিবেন।
আমার মা বোনরা ওয়াজ শুনছেন, যারা 3টা রোজা রাখবে সোমবার মঙ্গলবার বুধবার, আর যারা 2টা রোজা রাখবেন মঙ্গলবার বুধবার, এই 2টা রোজা রাখবেন। এই রোজার অনেক ফজিলত, কেননা আমার নবীজি সবচেয়ে বেশি রোজা রাখছে এই শাবান মাসে। নবীজি রজব মাসে রাখছে 10টা রোজা, শাবান মাসে রাখছে 20টা রোজা, আর রমজান মাসে রাখছে 30টা রোজা। আমি হিংসা না, আমি আমার নিজের গর্ব না, আমি আজকে 7 বছর ধরে সোমবার রোজা রাখি। আমি এই শাবান মাসে 10টা রোজা রাখি। মেরাজ গেছে 7টা রোজা রাখছি। নবীজি বলছে যে ব্যক্তি মেরাজে 7টা রোজা রাখবে 7টা জাহান্নামের আগুন আল্লাহ তাআলা মাফ করে দিবে। আর সবচেয়ে বেশি রোজা রাখছে নবীজি শাবান মাসে। আমি হিসাব করে দেখছি আমার 120টা রোজা এক বছর হয়। রোজা রাখলে কিচ্ছু হয় না। যেদিন রোজা রাখি বাপ, এদিন আরো শরীর পাতলা থাকে, শরীর ভালো লাগে, কণ্ঠ ক্লিয়ার থাকে, ওয়াজ করতে আর ভালো লাগে। অনেকে রোজা রাখলে গ্যাস্ট্রিক হয়, এটা মিথ্যা কথা, ঠিক না বেঠে? রোজা কখনো গ্যাস্ট্রিক করতে পারে না, রোজা গ্যাস্ট্রিক ভালো করতে পারে। কেননা সায়েন্স গবেষণা করে দেখেছে আপনার পেটের ভিতরে যত গ্যাস আছে, আবর্জনা তেলাক্ত জিনিস খাবার খায়া আপনার গ্যাস হয়। সারাদিন তেলাক্ত জিনিস খাবে না, লোকটার গ্যাস হবে না, ওই পেটের ভিতরে গ্যাস দূর হয়ে যাবে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা দেখে নবীজি নাই, হঠাৎ করে নবীজি নাই, দেখি উনি কোথায়, আহা নবী কোথায়। মা আয়েশা সিদ্দিকা কান্না শুরু করে দিল। হঠাৎ করে দেখে আমার নবীজি জান্নাতুল বাকি শবে বরাতের রাতে কবর জিয়ারত করতেছে। তখন বলল, ও গো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আপনি জান্নাতুল বাকি কি করলেন? আজকের রাতটা জানো, আজকের রাতটা শবে বরাতের রাত। আজকের রাতে কেউ যদি ইবাদত করে, আমার আল্লাহ তাআলা একটা বকরির মাঝে যত পশম থাকে ততগুলা পশমের বিনিময়ে আমার উম্মতের মাফ করে দিবে। তাহলে আমরা কি ওই রাতটা ইবাদত করতে চাই কি চাই না? কিবারে? একজন বলছে কিবারে? মঙ্গলবার ইবাদত করবেন, মসজিদ বন্ধ রাখবেন না। ইমাম সাহেব জামেলা থাকতে পারে, কোথাও যেতে পারে, কিন্তু আপনারা ইমাম সাহেব নামাজ পড়াইলেছে, আপনারা মসজিদ মক্তবে ইবাদত করবেন। 4 রাকাত করে করে পরে পরে তবজি পড়বেন। আর যদি আপনি মাগরিব থেকে এশার থেকে ফজর পর্যন্ত থাকেন, আমার নবীজি বলেছে মার গর্ভের থেকে একটা সন্তান যেমন নিষ্পাপ হয়ে যায়, কেউ যদি শবে বরাতের রাত্রে কোনো বান্দা বান্দি ইবাদত করবে, আমি আল্লাহ মার গর্ভে যেমন সন্তানের গুনাহ থাকে নারী, ওই সন্তানটা আমার উম্মতটার গুনাহ থাকতে পারে না। এই আগামী মঙ্গলবার দিন গেরা আপনি কতদিন বাঁচবেন, আপনার হায়াত, আপনার রিজিক সব কিছু বন্ধ করা হবে। তাহলে আমরা রাত্রে ইবাদত করতে চাই কি চাই না? সাহাবীটার নাম কি? আমি কিন্তু মাইজেদা শাবানের ওয়াজটা ভরে নিলাম, নাইলে কেরে আমার যে সমনা ভাই হকটা আদায় করে নিলাম। কেরে সামনের মাসটা তো শাবান মাস, যে মাসে মাসের আলোচনা করতে হয়। তারপর আমি এই আলোচনা দিয়ে বুঝাবো যুবকরে। সাহাবীটার নাম আসওয়াদ। চিঠিটা লইয়া গেছে, গিয়া আসসালামু আলাইকুম, নবীজি আমারে পাঠিয়েছে, চাচা চিঠিটা একটু পড়েন। সুবহানাল্লাহ না? আরে যুবকের দল, আমার নবীজি চিঠিটা পাঠিয়েছে। এখন তো আসওয়াদের চাচা না পড়ে পারে না, কেননা ইনি তো রাহমাতাল্লিল, কথা কই না, রাহমাতাল্লিল। আল্লাহ কোরআনে বলেছে, আমি যখন কোরআন তেলাওয়াত করব আপনারা আল্লাহু আকবার বলবেন। দেখি কে কত জোর বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এই আওয়াজে মদিনা যাইব? আরে মিয়া, ইয়াতে একটা মসজিদ আছে আমেরিকা। কোন জায়গা? আমেরিকা একটা মসজিদ আছে, মসজিদটার মধ্যে চারিদিকে খ্রিস্টানরা কই মসজিদ ভেঙ্গেলাম, নাউজুবিল্লাহ কইতেন না। আমেরিকা খ্রিস্টানরা কই মসজিদ ভেঙ্গেলাম, আর বাংলাদেশে কই মাজার ভেঙ্গেলাম। ঠিক না বেটে? তাহলে খ্রিস্টান আর বাংলার মুসলমানের মধ্যে কোনো পার্থক্য নাই। কেননা আল্লাহর ওলির মাজার ভাঙতে পারে না কোনো প্রেমিক যারা, আল্লাহর ওলির পাগল যারা, তারা কখনো মাজারের মধ্যে হাত দিতে পারে না। হাত তুলে বলেন ঠিক না বেটে? আমেরিকার খ্রিস্টানরা কইছে মসজিদ ভাঙিয়ে নেব। এরপরে এক কারিয়ানা যখন নামাজ পড়েছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরা ফাতিহা দিয়ে যখন নামাজ পড়াইছে, যে খ্রিস্টানরা গেছে মসজিদ ভাঙতো, এটা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাহলে আমার নবী রাহমাতাল্লিল। আপনার কষ্ট হচ্ছে? ভালো লাগে না খারাপ লাগে? যাদের ভালো লাগে এরা ইমানদার, এরা নবীর প্রেমিক। আমার আলোচনা আজকে কোন দিকে যাচ্ছে দেখেন না।
আমি যখন কোরআন তেলাওয়াত করব আপনারা আল্লাহু আকবার বলবেন। বলেন দেখি কুদ্দুর জুড়ে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী রাহমাতাল লিল। আরে আমার নবী এক গ্লাস পানি 3টা খেজুর, কেমন রহমতের নবী। এক গ্লাস পানির মধ্যে 3000 সাহাবা, খেজুর মাত্র 3টা। যেই মাত্র এক গ্লাস পানি 3টা খেজুর লে সাহাবারা টেনশনে পড়ে গেল। আরে আমরা 3000 সাহাবা, মাত্র খেজুর 3টা, এক গ্লাস পানি। আমার নবীজি 3টা খেজুর একটু দোয়া করে দিলেন, এক গ্লাস পানির মধ্যে শাহাদাত আঙ্গুলা দিয়া দিলেন। আমার 3টা খেজুর সাহাবীরা খাইলো, এক গ্লাস পানি খাইলো, আবার যেমন তেমনি রয়া গেল। সাহাবীটার নাম কি? আসওয়াদ। চাচা নেন, চিঠিটা পাঠাইছে নবীজি। চিঠিটা খুলছে, কইলা লেখা, এ হুরে মদিনার আব্বা, তোমার একমাত্র মেয়ে হুরে মদিনা। আর মেয়েটা পিছনতে শুনতেছে, তারা দুজন কি কথা বলতেছে। হে হুরে মদিনার আব্বা, একমাত্র তোমার মেয়েটারে ওর কাছে বিয়ে দিয়ে দাও। চাচা একবার সিডির ফাইলছে, একবার হেয়ার ফাইলছে। নাউজুবিল্লাহ বলতেন না, একবার সিডির ফাইলছে। তোর একটা পা নাই, তোর বাড়ি নাই, কোন নাই, মদিনা শহরের মধ্যে আমার মেয়েটা সবচেয়ে সুন্দর, তোর কাছে আমার মেয়ের বিয়ে দেবো, পাগলে ভাইছি। ধমক দিছে এক দূর দেখো নবীজির কাছে। কোন নবীজি গো কিন্তু আমি কইছিলাম না যাইতাম না, না কি হয়েছে নবী গো, সিডির ফাইলছে একবার, আমার ফাইলছে একবার, আমার তো আর ভিতরে পানি নাই। এক দূরে ধমক দিছে আপনার কাছে। কি হয়েছে? না হইতো না। কি হয়েছে? দিত না, না করে দিছে। নবীজি এখন যাও, রাজি হয়ে যাবে। নবীজি জানে কি জানে না? ও নবী গো আর জীবনও যাইতাম না, সে ধমক দিছে। মেয়েটা আইসে, মেয়েটা এসে গো, আব্বা আমার চাচাতো ভাই আসওয়াদ ভাইয়া কেন এসেছিল? মারে মা, তুই একমাত্র আমার একটা কন্যা সন্তান, ও মা তোর বিয়ার জন্য আসছিল। কি হয়েছে? আমার একমাত্র একটা কন্যা সন্তান, আমার ইচ্ছা তোরে ভালো একটা জায়গায় বিয়ে দিব, আমার ইচ্ছা তোরে সুন্দর একটা ঘর বাড়ি দেখে বিয়ে দিব। মানে মা, আমি তোকে কোনোদিন ওই ছেলের হাতে তুলে দিতে পারি না। ওই মেয়েটা ডাক কি কই জানেননি? আব্বা গো, চিঠিটা কে পাঠাইছে জানোনি? মেয়েটা ডাক কই আব্বা, চিঠিটা কে পাঠাইছে জানোনি? জানি, যিনি রহমাতের নবী, বরকতের নবী, যিনি রহমাতাল লিল আলামিন, ওই চিঠিটা পাঠাইছে আমার নবী পাঠাইছে গো বাবা। ও আমার আব্বুরি, যেই নবী না হলে আমি তোমার হুরে মদিনা হইতাম না, যেই নবী না হইলে তুমি হইতা না, যেই নবী না হইলে আল্লাহ আসমান বানাইতো না, যেই নবী না হইলে আল্লাহ জমিন বানাইতো না, ওই নবী চিঠিটা পাঠাইছে, আমি হুরে মদিনা রাজি হয়ে গেলাম। আমি রাজি হয়ে গেলাম বাবা। আমি বাড়ি চাই না, ঘর চাই না, আমি আখিরাতে শান্তি চাই বাবা, আমি আখিরাতে শান্তি চাই। যা, নবীজি বলে আমি এখন দেখছি, এখন গেলে রাজি হয়ে যাবে। তো নবীজি আবার পাঠাইছে, আবার আসছে, আইসা আসসালামু আলাইকুম। আজকে চাচা মুসকি মুসকি হাসতেছে। এর কষ্ট হইতেছে নাকি? তো জোরে কেন সুবহানাল্লাহ। গতকালকে রাগ হয়ে গেছে গা, আজকে দিকে আসো দে, আসসালামু আলাইকুম, বাতিজা কেমন আছো? তাহলে বোঝা গেল একটা কাজ হয়ে গেছে। চাচা গতকালকে রেগে গেলেন, আজকে আবার হেসে দিলেন। আমি হাসি নাই, আমার মেয়েটা আমার হাসি ফুটাইছে। কি হয়েছে বলো? আমার নবীজি পাঠাইছে, এখন আসলে নাকি আপনি রাজি হয়ে যাবেন। তো এখন আমি আসছি, তো ঠিক আছে, তো বিয়ে করবা, টাকা পয়সা আছে নাকি? এমটি পকেট, সাইরনও নাই, এমটি পকেট, এক ফোড়ই নাই, টিহা থাকবো করতে। আমি কাইতে হই না, আর আমার সঙ্গে কঠে আছে, তো বিয়ার লিগে পাগল চোট করে। আমি বুঝি পাগলিছি, নবী আমার পাগল বানাইছে। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, বলো আমি নবী,
আমরা মদিনারি দুলবালি মোর মদিনারি দুলবালি মোর নয়নের কাজল আমরা নবীজির পাগল আমরা পড়ো জিজ্ঞেস করো সবার আমি নবীজির পাগল আমরা আমি নবীজির পাগল আমরা মদিনার আমি নবীজির পাগল আমরা মদিনারি দুলবালি মোরে মদিনারি নয়নের কাজল আমরা নবীজির পাগল আমরা আমার চোখে নবী নবী ঠিক কিনা বলেন আমার চোখে নবী নবী আমার মুখে নবী নবী দু চোখে মদিনার ছবি নবীর প্রেমে দিতে রাজি নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল আমরা নবীজির আমরা মদিনার পাগল বলো আমি নবীজির আমরা জোরে বল আল্লাহু আকবার যেই মাত্র চাচার কাছে চিঠিটা দিছে রে চাচা কই বাতি জানে তোর কাছে টাকা আছে নে আমার টাকা থাকবে কইতে তুমি জানো না আমি গরিব মানুষ তাহলে বিয়ে করবে কেমনে আমি কইতে করব আমার তো কোনো টাকা পয়সা নাই মেয়েটা কো আব্বা আসওয়াদ ভাইয়া কি বলেছে তার কাছে নাকি 1 টাকা নাই এমন সময় বলে বাবা গো তোমার কাছে তো আজকে টাকা আছে আমার ভাইয়ের কাছে টাকা নাই এমন তো হতে পারতো আমার কাছে টাকা না থাকতে পারতো তোমার কাছে টাকা না থাকতে পারতো ও আব্বা আসওয়াদ ভাইয়ার যত কিছু লাগে তুমি দিয়া দাও মেয়েটা কই আব্বু রে আসওয়াদ ভাইয়ার যত কিছু লাগে সব কিছু দিয়ে দাও কিছু দিরহাম দিলেন টাকা দিলেন যা তুই একটা পাঞ্জাবি কিনবে একটা টুপি কিনবে ওই টুপিটা কিনা ওই পাঞ্জাবিটা কিনে আনবি রে ওইটা দিয়ে তোর বিয়া হবে এমন সময় মনটা বড় খুশি কত বছর হয়ে গেল পা নাই বিয়ে করবে কত খুশি এমন সময় যেই মাত্র পাঞ্জাবিটা টুপিটা কিনতে গেছে একটা লোক ডাক আসওয়াদ রে তুই বুঝি বিয়ার জন্য পাগল হয়ে গেছ আল্লাহর নবী কোথায় আছে জানোস নি আল্লাহর নবী কোথায় আছে জানোস নি রে যুবক এরে আসওয়াদ তুই বুঝি বিয়ার লিগে পাগল হয়ে গেলে আমার নবী তো উহুদের যুদ্ধের ময়দানে চলে গেছে আর তুই বুঝি বিয়ে করবে আসওয়াদ কই বাকি জীবনটা কাটাইয়া দিয়েছি নবীর প্রেমে পয়রাম এখন আমার বিয়ার দরকার নাই যেই টাকাটা চাচা দিয়েছিল একটা পাঞ্জাবি টুপি কেনার জন্য ওই পাঞ্জাবি টুপি নাই কিনা একটা রাঙ্গা তরোয়াল কিনা ভালাইছে দেখছেন কেমন আশেক ও যুবক আজকে তোমরা এমন আশেক হতে হবে নবীর জন্য জীবন দিতে হবে ওই আসওয়াদ কি করছে রে বন্ধু সুন্দর একটা রাঙ্গা তরোয়াল আর গোড়াটার মধ্যে উঠছে নবী নাই যেই জায়গায় আমার বিয়ারও দরকার নাই আমি নবীর প্রেমে যুদ্ধ করব আমি নবীর সাথে যুদ্ধের ময়দানে চলে যাব গোড়াটার মধ্যে উঠছে কেন সে তো হাঁটতে পারে না সে গোড়াটার মধ্যে উঠা এমনভাবে তরোয়ালটা হাতে নিয়া যেই মাত্র যুদ্ধ করতে শুরু করেছে একটা বার বলে আল্লাহু আকবার কইতে দেরি কাফেরের কল্লা আলাদা করতে দেরি হয় না আর জোরে কোন সুবহানাল্লাহ ও মদিনা তোমায় বলতে পারি না ভালো না ও মদিনা সবাই পারে রে বলো ও মদিনা তোমায় কি করে বলবো তোমায় কি করে বলবো তোমায় বলো না তোমার বুকে শুয়ে আছেন যেই জনা বলো না ও মদিনা তোমায় বলতে পারি না বলো না ও মদিনা তোমায় তিনি আমার জানের জান ঠিক না বেটে নবী আমার জান যুবক রে তুমি আজকে ঘরে বসে মোবাইল টিপতে পারতা তুমি আজকে প্রেমে পয়রা নবীর মহব্বতে তুমি আজকে মাহফিলে চলাইছো খোদার কসম কয়ে কয় 5 ওয়াক্ত নামাজ যদি পড়তে পারো আর নবীর ভালোবাসা যদি অন্তরে রাখতে পারো আমার নবী টেনে টেনে তোমার জান্নাতে দিয়া দিবে তাহলে ওই জান্নাত আমরা চাই কি চাই না হাত তুলে বলেন চাই কি চাই না নারে তাকবীর সালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত তাহলে আজকে যুবক যারা আছে আমার কথাটা শোনো
গেছিল বিয়ের কাপড় কিনবে, পাঞ্জাবি কিনবে, টুপি কিনবে, না কিনা কি করছে, রাঙ্গা একটা তরোয়াল কিনছে। যুবক রে, ওই রাঙ্গা তরোয়ালটা লইয়া ঘোড়ার মধ্যে যখন উঠছি, আর ঘোড়াদা যুদ্ধ করতেছে, যুদ্ধ করতেছে, যুদ্ধের ফাঁকে দিয়া জাননি একটা কাটটা কাফের পিছনতে এসে হজরতে আসওয়াদের কাল্লাটা বানাইয়া ঘোড়াতে বালাইয়া দিয়েছে, জমিনে পড়ে গেছে, আর তিনি শহীদ হয়ে গেছে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ডেকে বলে, এ আলী, ও আবু বকর রে, আমার আসওয়াদের আজকে বিয়ার কথা ছিল, আমি তো বিয়ের তারিখ করছিলাম শুক্রবারে, আসওয়াদের বিয়ে। আসওয়াদ কোথায়? কই ইয়া রাসূলুল্লাহ, আসওয়াদ আবার কে? কই একটা কালো সাহাবী, একটা পা নাই। আমার আসওয়াদ কোথায়? শুনেছি যুদ্ধের ময়দানে এসেছে। আমার নবী পাগলের মতো দৌড়তেছে, কোথায় আসওয়াদ পাবে, আসওয়াদ পাবে। এমন সময় দেখে ঘোড়াটার চোখের পানি জোর জোর করে পড়তেছে, আসওয়াদ জমিনের মধ্যে পড়ে গেছে। এমন সময় আলী দৌড়ে গিয়া কই, নবী গো, আসওয়াদকে পাওয়া গেছে। নবী কই, কোথায় পাওয়া গেছে? কই যুদ্ধের মাঝখানে, উহুদের মাঝখানে দেখছি একটা ঘোড়া, আর কল্লাটা জমিনের মধ্যে, বুড়িটা জমিনের মধ্যে। নবী কই, বুঝতে পেরেছি, আমার আসওয়াদ বিয়া না কইরা বুঝি আমার জন্য পাগল হয়ে গেছে, যুদ্ধের ময়দানে এসেছে রে। এই আসওয়াদ রে যদি আমি না দেখতে যাই আমার তো কষ্ট হবে। আমার নবী কি করছে জানেননি? ওই যুদ্ধের ময়দানে গিয়া দেখে আসওয়াদ মুস্কি মুস্কি হাসতেছে। সুরে কোন সুবহানাল্লাহ। মুস্কি মুস্কি, মরা মানুষ আবার হাসে। সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ, আসওয়াদ মুস্কি মুস্কি হাসতেছে। নবীজি দিকে মুখটা ফিরাই লাইছে, আবার উপর দিকে তাকাইয়া মুখটা নিয়ে গেছে, আবার মাথাটা নিচু করছে তিনটা। একবার নবীজি মুখটা ফিরাই নিয়েছে, আবার উপর দিকে তাকায় মাথাটা নিচু করছে, আবার মুখটা ঘুরাই লাইছে। হযরত সাহাবীরা ডাক দেয়, কই ইয়া রাসূলুল্লাহ, নবীজি তিনটা কাজ আপনারে দেখছি গো নবী। আসওয়াদের দিকে আপনি মুস্কি মুস্কি হাসছেন, আবার দেখছি উপর দিকে তাকাইয়া আপনি মুস্কি মুস্কি হাসছেন, আবার দেখি আপনি মুখটা ফিরাইয়া লাইছেন। আমার নবী ডাক দা কয়, ও সাহাবীরা রে, তোমরা জানো নি আসওয়াদের জন্য বেহেশতের হুরফুর মেয়েরা দৌড়াদৌড়ি করতেছে, কখন তারা দাফন কাফন করবে, আর বেহেশতের হুরফুরি মেয়েরা পাগল হয়ে রয়েছে আসওয়াদের কাছে কখন তারা বিয়ে বসবে। এই উপর দিকে তাইকে আমি নবী লজ্জায় হাসি মাইরা দিছি, আমার চোখের মধ্যে উঠছে ওয়াজ। দাদা কি বুঝাইলাম? ওরে যুবক, আসওয়াদ যদি বিয়া না কইরা একটা সাদা পাঞ্জাবি না কিন্না, টুপিটা না কিন্না, একটা রাঙ্গা তরোয়াল কিন্না যদি উহুদের যুদ্ধের ময়দানে যাইতে পারে, আমরা কি আগামী মঙ্গলবার আমার নবীর প্রেমে রাত্রটা কাটাইতে পারি কি পারি না? হাত তুলে বলে পারি কি পারি না? যুবক, এই নবীর জন্য সাহাবারা জীবন দিয়েছে, এই নবীর জন্য সাহাবারা জীবন দিয়েছে, এই নবীর জন্য সাহাবারা পাগল হয়ে গেছে। তাইলে বোঝা গেছে নবীর সাথে কোনো তুলনা, আসতে কই তুলনা। আমার নবী আমার মতো মানুষ, আরে বললে কি মান থাকবে? নাউজুবিল্লাহ, একজন কইছে, সবাই কোন আমার নবী আমার মতো মানুষ। আমার মতো মানুষের নবী কেমনে দেখলো, আবার কেমনে হাসলো, জান্নাতের বেহেশতের হুরফুরিরা মেয়েরা দৌড়াদৌড়ি করে, আপনি দেখেননি? আমি মানুষ, আমার চোখ মানুষ, আমি দেখি না, আমার নবী দেখে। আমার নবীর আরেকটা যুদ্ধের কথা মনে পড়ে গেছে। নবীর একটা সাহাবা ছিল কাতাদা ইবনে নুমান। ও যুবক, তোমাদের মতো যুবক, মাত্র 3 দিন হয়েছে বিয়ে করছে। কয়দিন? যুবকটার নাম কাতাদা ইবনে নুমান। সে বিয়ে করে চটপট চটপট করতেছে, চটপট চটপট করতেছে। স্ত্রী জিজ্ঞেস করে, আপনি কি আমাকে পেয়ে বেজার? কোনা বেজার না। তাহলে আপনি কষ্ট এমন কেন, শান্তি? তোমার থেকে যারা বেশি ভালোবাসি ওই নবীর কথা মনে পড়ে গেছে। আমি সুবহানাল্লাহ খুশি, তারপরে একটু জোরে সুবহানাল্লাহ বলে আরে খুশি হব, জোরে বলেন সুবহানাল্লাহ। কেন আমার বাড়িটা পরে আসতেছে তাজুল ইসলাম আখুনজি, আপনারা যদি মনটা ভাঙ্গা থাকে উনি মনটা ভেঙে যাবে। আপনারা যখন জজবা থাকবে, মানুষ বক্তারা কম বেশি না, বক্তার সামনে দেখবে মানুষটা আকর্ষণ আছে কিনা, ঠিক না বেঠে? যুবক রে, আজকে
আজকে তোমরা ওয়াজ পড়তেছি এই জন্য যুবকরে বলবো রে যুবক, মার খেদমত করবা, বাবার খেদমত করবা। সাহাবীটার নাম কাতাদা ইবনে নুমান, মাত্র 3 দিন হয়েছে বিয়ে করেছে। এই মাত্র শুনেছি নবী যুদ্ধের ময়দানে চলে গেছে। সাহাবীরা যুদ্ধের ময়দানে চলে গেল, যুদ্ধ করতেছে 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 করতেছে, হঠাৎ করে একটা কাট্টা কাফের একটা তীরের আঘাত দিয়া চক্করটা ঝুলে ফেলে দিয়েছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ও মায়ার নবী গো তুমি প্রেমে শিখাইয়া কোথায় লগাইলা বলো মায়ার প্রেমে শিখাইয়া কোথায় কেমনে আসি কোথায় আসি নবী, কেমনে আসি কোথায় আসি নবী, একবার আইসা দেখো না মায়ার নবী গো তুমি প্রেমে সে বলো মায়ার নবী গো তুমি ভেবেছি। মরণের কথা মনে করে কান্দেন, এ মাসটা কান্দার মাস বলেন না। ও মায়ার নবী গো তুমি ভেবেছি কায়া কেমন প্রেম শিখাইছে দেখো। সাহাবীটা চক্কটা হারায়া ফেলছে, সাহাবীটা চক্কটা ঝুলে হাতের মধ্যে নিয়ে আইছে। নবীজি গো ও মায়ার নবী, আপনি নবী আমার চক্কটা ভালো কইরা দেন। আমরা দেশের ওয়াহাবিরা কিতা কইলো, নবী ভালো করবো কেমনে রে? ঠিক না বেঠে? চক্ক হারাইছে হবিগঞ্জ যা, চক্ষু হারাইছে হসপিটালও যা, তুই নবীর কাছেই লিখে রে। আর সাহাবীর বিশ্বাস হসপিটালের চিকিৎসা যেখানে শেষ, আমার নবীর চিকিৎসা মাত্র সেখানতে শুরু। ওই সাহাবী কাতাদা ইবনে নুমান ডাক দেখো নবীজি, ওগো মায়ার নবী, উহুদের যুদ্ধের ময়দানে চক্ষু হারিয়েছি আমি, আপনি নবী ভালো কইরা দেন। আমার নবী কই ঠিক আছে একটু পরীক্ষা করি। সুবহানাল্লাহ না নবীজি কয় কাতাদা কয় জি তুমি কি চক্কো চাও? কি আঙ্কেল দাদা ভাই আচ্ছা আমি কি আছে আপনার কষ্ট হইতেছে না? থাকবেন ইনশাল্লাহ? কষ্ট হচ্ছে? আর 1 ঘন্টা থাকতে পারবেন? 2 ঘন্টা? হ্যাঁ আরে বাবা রে তো পাগল দিরি ও আরেক ঘন্টা করে সার রাত ওই এই যেমন মাছের বাজার হয়েছে দর তুলে দিতেছে। যাক এটা না, এই যে সার রাত কইছে এটা তো আমার লিগা কইছে না। ওখন যদি আমি আগামীকাল রাত্রে হেন কই তুই থাক, তোরা ঠিক করে আমি আর থাকতাম ঠিক না বেটি? তুলে বুঝতে গেলে আমার লিগে না, আমার নবীর কথা শূন্য কইতেছে সারা রাত। হাত তুলে এখন ঠিক না বেটে? আরো যদি ঠিক না? আমরা নবী চাই কি চাই না? আমরা জিকির চাই কি চাই না? আমরা ওলি আল্লাহর মহব্বত চাই কি চাই না? আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? আমরা সিনেমা দেখতে চাই কি চাই না? হ্যাঁ কেডা চাই কইলে যে সিনেমা দেখবো বলে জুসেবর হুসায় না, আমি কিন্তু তাড়াহুড়া করে কইছি দিই কেডা। আমরা সিনেমা দেখতে চাই না, আমরা মা বাবার খেদমত চাই। হাত তোল বলে ঠিক না বেঠে? সাহাবী মজার কেওয়াজ মিয়া, সাহাবী ডাকতে কই নবীজি ও নবী, উহুদের যুদ্ধের ময়দানে চক্ষু হারিয়েছি, আপনি নবী আমারে ভালো কইরা দেন। আমার নবী ডেকে কই সাহাবীর জি 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 আমি শুনছি, হ্যাঁ জানি যাবো যাইতেছি। আবার নবী ডাক ডাক কই সাহাবী, ও সাহাবী চক্ষু চাও না জান্নাত চাও? সাহাবী কই দুটোই চাই। দুটোই? নবী কই না একটা চাও, ওইলে জান্নাত চাও নাইলে চক্ষু চাও, ওইলে জান্নাত চাও নাইলে চক্ষু চাও। ওই সাহাবীটা কই নবীজি আজকে 3 দিন হইছে বিয়ে করেছি, নতুন বউ করে রেখে এসেছি গো নবী, আপনি নবীজি চক্ষু ভালো না করেন আমি চোখ ছাড়া কেমনে দেখব, আমি কিভাবে দুনিয়াতে চলাফেরা করব? তাহলে তুমি জান্নাত চাও, একটা যে কোনো চাও। সাহাবীটা একটু পরে ডাক ডাক কই নবী গো চক্ষু ভালো করবেন আপনি, জান্নাত দিবে আমার আল্লাহ। আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
আমার নবী খুশি হয়ে গেল। নবী খুশি হয়ে কি করছে জানেননি? আমার নবী একটু ডাকদা নিয়েছে। ডাকদা নিয়ে আসার দুনিয়ার কোনো ঔষধ দেই না রে বাবা। ও যুবকের দল, একটা কথা শুনে রাখো, তোমরা আজকে যেমনে বসে আছো আমি দোয়া করে যাব আল্লাহ যেন জান্নাতের মধ্যে এভাবে বসার তৌফিক দান করে দেয়। জোরে জোরে বলুন না আমিন। আরো জোরে বলুন আমিন। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আমরা মরণের কথা বিশ্বাস করি কি করি না? না দুনিয়াতে থাকবই। কেউ থাকতে পারছে? ফেরাউনের বাহাদুরি থাকছে? কেউ থাকতে পারে নাই। এই জন্য মরণের কথা মনে করো। আমি ওয়াজটা কোন দিকে নিছি? নবীজি তুতু মুবারকটা দিতে দেরি, ওই সাহাবীর চক্ষুটা ভালো হইতে দেরি না। তাইলে বোঝা গেছে কি নবীর পাগল হইয়া মইর, নবীরে ভালোবাসা মইর, মরণের কথা মনে কইর। এই জন্য নবীজি বলছে হাসবা কম, এই হাসবা কম কাঁদবা বেশি। এখন কিন্তু আমরা ফুর্তি বেশি। যুবক যারা আছো, এখন আমি ওয়াজ করতেছি, আমার টাইম দিছে আধা ঘন্টা, মনে মনে বেজার। আমার টাইমটা যদি 4 ঘন্টা দিত কতই না ভালো হইতো। কিন্তু আমিও একদিন বলবো, আমার দাড়ি যখন পেকে যাবে, আমার চুল যখন পেকে যাবে, আমি বলবো কখন বক্তা আসবে, কখন বক্তা আসবে। আমি আর ওয়াজ করতে পারতেছি না। তাহলে বোঝা গেল আমার দেহ আমার না, আমার চুল আমার না, আমার দাড়ি আমার না। এই যে আমার বাবাজির দাড়ি, জিজ্ঞাসা করেন এক সময় খুব কালো ছিল, এখন আবার সাদা হয়ে গেছে। তাইলে বোঝা গেল পৃথিবীর কেউ চাই না দাড়িগুলা সাদা হয়ে যাক। সবাই চায় দাড়ি কালো থাকুক, আমিও চাই দাড়িগুলা কালো থাকুক। তাহলে বোঝা গেল আমার দাড়িটা আমি ধরে রাখতে পারি নাই, আমার চুলগুলো আমি ধরে রাখতে পারি নাই, আমার বুড়ি আমি ধরে রাখতে পারি নাই। বুড়ি যদি ধরে রাখতে পারতো বৃদ্ধ হইল কিভাবে? এখান থেকে শিবপাশার বাজারে দইরা গেছে গা, কইতেই পারে না। এখন যদি এখন শিবপাশার বাজারে যেতে চাই, হাত দুর্বল হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এটাই তো জীবন, এটাই তো জীবন। এই জন্য আমার ওয়াজটা ডাইরেক্ট শেষ। এখন আমি আরেকটা কথার মধ্যে ঢুকতেছি। তাহলে আমরা কি মরণের কথা মনে করতে চাই কি চাই না? আমার নবীজি বলেছে সাহাবীরা রে মরণের কথা মনে কইরো, ফাতেমা মরণের কথা মনে কইরো। এই কথা কইয়া নবী হুজরার মধ্যে ঢুকছে। হুজরার মধ্যে ঢুকা গো কাদিজা রে, ও কাদিজা তুমি মরণের কথা মনে কইরো। কাদিজা কই জানেননি, আমার নবী যখন কইছে আমি মরণের কথাই মনে করব, আমি অন্য কথা মনে করব না। কইরে কইরা কান্দে, আল্লাহ আমি কবরে একা একা থাকবো। মা ফাতেমাকে জড়াইয়া ধরছে, মা গো মা, ও মা কাদিজারি, চোখের পানি চাইরা কান্দি। এমন ভাবে কান্না করতে কখনো দেখি নাই। দিলটা নরম করে দে রে বাপ। ও যুবক, আজকে রাত্রে যদি তোমার মরণ হয়ে যা, কাফনের কাফনটা দিয়ে তোমার ঘুম পাতাইয়া দিব। আজকে যদি তোমার মরণ মনে করো, এখন তোমার মরে গেছো 10টার সময় জানা দিয়া দিব। তোমার বন্ধু তোমার সাথে যাবে না, বন্ধু একটু সময় পাশে থেকে আয়সা পড়বে, কিন্তু ওই কবরের মধ্যে আমার নবী হাজির হয়ে যাবে। আর সুবহানাল্লাহ। কাদিজা চোখের পানি ছেড়ে কান্দে। ফাতেমা গিয়া কয়, আব্বা গো আম্মারে কোন কথা শুনাইছেন? আম্মা দি খালি কান্দে, আম্মার কান্না থামাইতে পারি না। আমার নবী গিয়া মা কাদিজারে জড়াইয়া দইরা কফা, কাদিজারে তুমি আমার জন্য ধন সম্পদ সব কিছু বিক্রি কইরা লাইছো, তাহলে আমরা কি নবীর জন্য ধন সম্পদ দিতে চাই কি চাই না? হাত তুলুন, চাই কি চাই না? এই কাদিজা, আমার জন্য দি তুমি সব কিছু দিয়ে দিয়েছো, তোমার কি হয়েছে? আপনি না কইছেন মরণের কথা মনে করতাম, আমার তো এখন আরে কিছু ভালো লাগে না। আমি কাদিজা কি করব? কবরের মধ্যে আমি কেমনে থাকবো? আমার কান্না কোনো মতে থামবে না। আপনি 3টা ওয়াদা দিতে হবে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। কয়টা কয়টা? কাদিজা 1 নম্বরে, ইয়া রাসূলুল্লাহ আমি যেদিন বিদায় হব গো নবী, আপনার শরীর মোবারক একটা ইয়ামানির চাদর, ওই চাদরটা আমার কাফন দিবেন। 1 নম্বর ওয়াদা। 2 নম্বর ওয়াদা গো নবী, দুনিয়ার কোন মানুষ দিয়ে আমারে গোসল না করেন না। কেননা নবীর হাত মুবারক লাগলে জাহান্নাম ধরবে না। সারাটা জীবন আপনার বুকের মধ্যে থেকেছি, অন্য কোনো মহিলা দিয়া যেন আমার গোসলটা না হয়, আপনি নবীর নিজ হাত মুবারক দিয়ে আমারে গোসলটা করাইবেন। আমার নবীকে কাদিজা আর কান্না করি না। 3 নম্বর ওয়াদা গো নবী, আমি যখন কবরে যাব, যতক্ষণ পর্যন্ত আল্লাহ না বলবে কাদিজা জান্নাতি জান্নাতি, ততক্ষণ আমার পাশে সরতে পারবেন না। আমার কাদিজা যখন দুনিয়াতে বিদায় নিয়েছে, 3টা ওয়াদা পালন করেছে।
কবরের মধ্যে নবী পাশে বসা আছে। আল্লাহ ডাক কয়, ওগো নবী আপনি এখানে কেন বসে আছেন? খাদিজার জন্য তো আল্লাহ তাআলার জান্নাতটা রেডি হয়ে গেছে। যান চলে যান, খাদিজার জন্য আল্লাহর জান্নাত রেডি। তাহলে খাদিজা কি কাজ করছে? খাদিজা নবীজির প্রেমে ধন সম্পদ সব দিয়া দিছে, খাদিজা নবীজির প্রেমে সব কিছু দিয়া দিছে। তাহলে আমরাও কি নবীর প্রেমে ধন সম্পদ, জীবন, আমাদের মরণ, আমাদের হায়াত সব নবীর নামে দিতে চাই কি চাই না? এই মাসটা বাজেট করা হবে আগামী মঙ্গলবারে। আপনি কতদিন বাঁচবেন, আপনার হায়াত, আপনার রিজিক সব কিছু আগামী মঙ্গলবারে করা হবে। আপনি যত বেশি দান করবেন হায়াত বাড়বে, আপনি যত বেশি আল্লাহর পথে দিবেন তত বাড়বে, কমবে না। আমি দোয়া করব, আমি মুসাফির, দেখি আমার ওয়াজটা অন্য কইছে হুজুর, আমি দোয়া করি